আপনারা জানেন যে সরকারি জমি জবরদখল করে বিক্রি করার অভিযোগে ইতিমধ্যে তৃণমূল নেতা গ্রেফতার হয়েছেন। এবার বর্ধমান পুরসভার পুরপ্রধান তিনি মুখ খুলছেন। সরকারি জমি জবরদখল করে বেআইনি নির্মাণ হচ্ছে, অভিযোগ করছেন খোদ বর্ধমানের পুরপ্রধান। তিনি বলছেন যে কাজ করা ভীষণ কঠিন হয়ে যাচ্ছে, হাত দিতে গেলেই ছোবল খেতে হবে। প্রভাবশালী তত্ত্বে এবার মুখ খুলেছেন বর্ধমান পুরসভার চেয়ারম্যান। বালি পাচার থেকে বেআইনি নির্মাণ, হকার দৌরাত্ম্যে নাজেহাল অবস্থা, কাউকে কিছু বলতে গেলেই কারুর না কারুর নাম তোলা হচ্ছে। বর্ধমান পুর এলাকায় অবৈধ কাজ নিয়ে সরব হলেন খোদ বর্ধমান পুরসভার চেয়ারম্যান। বাইরে থেকে এনে টাকার বিনিময়ে এদের বসিয়ে দেওয়া হচ্ছে, আর এদের বসার জন্য গাড়ি ঘোড়া সব যানজট হচ্ছে। ধরতে যাবেন এক একটা কেউটের বাচ্চা, আমার পেছনে অমুক কাকা আছে, আমার পেছনে অমুক দাদা আছে, অমুক মামা আছে, সবার পেছনে একটা করে লোক আছে, আমাদের পেছনে কেউ নেই। এখানেই হাত দিতে যাবেন, ছোবল খাবেন। এটা প্রতিক্রিয়াশীল শক্তি, কায়েমি স্বার্থ যেখানে কাজ করে। ছিল বাড়িটা G+4, দেখা গেল সে 5 তুলে ফেলেছে, একটা তলা বাড়িয়ে ফেলেছে, 5টা 6টা ফ্ল্যাট বেশি হয়ে গেল। ধরতে যাওয়া হলো, সে এমন সব লোকদের নাম করছে আইন যারা ভঙ্গ করবার মতো, আইন ভঙ্গকারী হিসেবে চিহ্নিত হলেও যাদের কোনো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়। কার্যত অসহায়তা প্রকাশ পাচ্ছে বর্ধমান পুরসভার চেয়ারম্যানের কথায়। তিনি বলছেন যে প্রভাবশালী তত্ত্বে যেভাবে সরকারি জমি জবরদখল হয়ে যাচ্ছে এবং বেআইনি নির্মাণ হচ্ছে তা খোদ স্বীকার করে নিচ্ছেন বর্ধমান পুরসভার চেয়ারম্যান। এমনকি কথা পর্যন্ত তাকে বলতে শোনা যাচ্ছে যে বালি পাচার থেকে বেআইনি নির্মাণ, হকার দৌরাত্ম্য এমন পর্যায়ে গিয়েছে যে নাজেহাল পরিস্থিতি, কাউকে কিছু বলতে গেলেই কারুর না কারুর নাম তোলা হচ্ছে। আর কি বলছেন বর্ধমান পুরসভার চেয়ারম্যান সেটাও আপনাদের সামনে রাখবো। বালি তোলে কারা? প্রতিদিনই কাগজে দেখি পুলিশ খুব সক্রিয়, বালি চোরদের ধরছে। ছবি দেখতে চাইলে আমি দেখাতে পারি, যেখানে আমাদের গ্যালারি দিকে জল উঠছে তার চারপাশে নৌকোগুলো ঘুরছে আর বালি তুলছে, মেশিনে বালি তুলছে। এরকম যদি 6 মাস চলে, ওই গ্যালারি দিকে আর জল উঠবে না, ভেঙে পড়বে। তো স্বাভাবিকভাবেই প্রতিবন্ধকতা, বাধা সব ক্ষেত্রে আছে। বেআইনি নির্মাণ বললাম, বেআইনি নির্মাণ তো একটা সাধারণ মানুষ 3 তলাকে 4 তলা এমনিতে করতে পারে না, মদত না থাকলে। হয় তার টাকার জন্য পারে, অথবা অন্য কারোর মদতের জন্য পারে। পুকুর ভরাট লাভজনক ব্যবসা, 5 কাঠা 6 কাঠার একটা ডোবা যদি ভরাট করতে পারে, শহরে এমন কোনো জায়গা নেই 20-25 লক্ষ টাকা কাঠা না আছে। 1 কোটি টাকার সম্পত্তি একটা ডোবা কোনো রকমে ভরাট করতে পারলেই হলো, অথচ ডোবাটা থেকে তার রিটার্ন কিছু নেই। তা এই যে যে কথাটা প্রথমেই বলেছিলাম, এই কুয়েদের কাছেই এখন ভিড়। তারা বেআইনি নির্মাণ করিয়ে দিতে পারে, তারা বেআইনি পুকুর ভরাট করিয়ে দিতে পারে, তারা সরকারি জমি দখল করিয়ে দিতে পারে। ওই রেলিং 42 লক্ষ টাকায় করে দিলাম সরাবার জন্য, এখন হকাররা ওই ওর উপরে ছাউনি দিয়ে নিচেও বসে উপরেও বসে। কি সুন্দর লাভ হয়েছে। এগুলো তো মদত আছে, রাজনৈতিক দলগুলো অস্বীকার করতে পারবে না। বিজেপি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে ফোনে আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি। শ্রমিকদা, কিভাবে দেখছেন যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে দলের নেতা থেকে শুরু করে কাউন্সিলর, মন্ত্রী থেকে প্রধান, পুরপ্রধান কাউকে রেয়াত করছেন না, সেখানে বর্ধমান পুরসভার প্রধান তিনি কার্যত অসহায় স্বীকারোক্তি যে যেখানে যেখানে কাজ করতে যাব সেখানে এমন এমন লোকের নাম তোলা হচ্ছে যেখানে কাজ আটকে যাচ্ছে, অর্থাৎ প্রভাবশালী তত্ত্বে সরকারের কাজ সেটাই বাধাপ্রাপ্ত হচ্ছে বলে বোঝাতে চাইছেন তিনি। কে করবে ব্যবস্থা? আমরা যা বলার 1 মাস পরে বলবো। এর আগেও মুখ্যমন্ত্রী বলেছিলেন যদি আগে জানতাম তাহলে এদের ভোটে টিকিট দিতাম না, সারদা কাণ্ডের পরে, নারদার পরে। কিন্তু তাদের শুধু টিকিটই দেননি, তাদের পরে মন্ত্রীও করেছিলেন এবং তারা প্রভাবশালীও ছিল। মুখ্যমন্ত্রী পরিকল্পিতভাবে যখন সারা দেশের রাজনীতির গতিমুখ এবং পশ্চিমবঙ্গের ওপিনিয়ন মেকাররা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চলে গেছে, তখন তিনি এই নতুন একটা নাটক সামনে নিয়ে এসেছেন। আর কেউ যদি মুখ খোলে তাহলে ওই যে ছাত্রছাত্রীরা যারা 8 বছর ধরে রাস্তায় বসে আছেন ওদের কি কপাল খুলে যাবে? মুখ্যমন্ত্রী যদি পারেন তার বাড়ির পিছনের যে আদিগঙ্গা আছে সেই আদিগঙ্গার পাশ থেকে যারা দখল করেছে সেগুলোকে দখল মুক্ত করে দিন। তৃণমূল কংগ্রেস যদি দখল মুক্ত করার রাজনীতি শুরু করে দলটাই উঠে যাবে।
দলের কোনো অস্তিত্ব থাকবে না। সর্বোচ্চ দখলদারি, একদম পাহাড় থেকে সাগর পর্যন্ত দখল হয়েছে। সুতরাং দু একজন গরিব হকারকে ওখান থেকে তুলে দিয়ে রাতারাতি একটা পরিচ্ছন্ন ভাবমূর্তি তৈরি করা যাবে, এটা মনে করা বা মানুষকে বিশ্বাস করার অত্যন্ত কঠিন। আর সেই সময়টা চলে গেছে। গঙ্গা দিয়ে অনেক জল বেরিয়ে গেছে। তৃণমূলকে মানুষ গ্রহণ করেছিল, মানুষ পরীক্ষা করেছে, এখন প্রত্যাখ্যানের সময়। অনেক ধন্যবাদ শ্রমিকদা আমাদের সঙ্গে কথা বলার জন্য।